Let's go. নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 7টা। আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করে বেশ বাড়ির কাজে হাত দিয়ে পড়লাম। আমি আমার দৈনন্দিন কাজের মধ্যে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নটাকেই বেশি প্রায়োরিটি দিই। সকাল সকাল বিছানা গুছানো থেকে শুরু করে বাকি ঘরের জিনিসপত্র ঠিকঠাক জায়গায় রাখা আমার অভ্যাস। আজকে মা আছে, তাই মা ঘরটা ঝাড়ু মেরে মুছে দিয়েছিল, আর আমি চলে গেছিলাম দুধ আনতে, যেহেতু মেয়ের জন্য সকালে দুধ লাগে। চা বানিয়ে নিলাম, মা আমি চা খেয়ে নিলাম। তারপরে আজকে বন্ধুরা আপনাদেরকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব, তাই আমি তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছিলাম। বেশি কিছু করিনি, ভাত করেছিলাম আর নিরামিষ পনিরের তরকারি করেছিলাম। আমরা যাব আজকে একটা জায়গায়। এই যে আমরা এখন চান ঠান করে বেশ সুন্দরভাবে রেডি হয়ে সেই জায়গায় যাচ্ছি। আর যেহেতু আমরা যাব বাসে, তো বাস স্ট্যান্ডে যে অনেকক্ষণ পরে জানো বন্ধুরা বাস আসলো, অনেক কষ্ট রোদে দাঁড়িয়েছিলাম, দিয়ে ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেছি। তো এই যাচ্ছি আমরা, আর যে পৌঁছালে আপনাদেরকে দেখাবো জায়গাটা কেমন কি, আর তার ব্যাপারেও বলবো কিভাবে তোমরা আসবে যদি আসতে চাও। তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি। কিন্তু মন্দিরটা বাইরে থেকেই কত সুন্দর লাগছে। আসুন আমরা একসাথে ভিতরে ঢুকি। এখানকার পরিবেশটা দেখুন কত নির্মল। শুনেছি এইখানে নাকি মনের ইচ্ছে নিয়ে আসলে সেটা পূর্ণ হয়। তাই ভাবলাম আমার ইউটিউব ফ্যামিলি সবার ভালোর জন্য আজকে এখানে একটু প্রার্থনা করে নিই। আমি চলে যাব মায়ের পুজো দেওয়ার জন্য, মায়ের কিছু জিনিস নিতে। এই যে বন্ধুরা নিয়ে নিলাম, তারপরে চলে যাব বেশ মন্দিরের দিকে এগিয়ে। এখানে সব কিছুর ব্যবস্থাটাই খুব ভালো। আমার তো মনে হচ্ছে আপনারাও ঠিক আমার পাশে দাঁড়িয়ে এখানকার এই ধূপের গন্ধ আর শান্ত ভাইবটা ফিল করছেন। এখানকার শান্তিটা আসলেই আলাদা। এখানে আসলে মনটা কেমন যেন হালকা হয়ে যায়। আপনাদের কেমন লাগছে এই মন্দিরের দর্শন? কমেন্টে অবশ্যই জয় মাতা দি বা প্রণাম জানাবেন, যাতে আমি বুঝতে পারি আপনারাও আমার সাথে এইখানে উপস্থিত আছেন। বন্ধুরা এইটা হচ্ছে গালুডির বৈষ্ণোদেবী মন্দির, যেটা আসলে ঝাড়খণ্ডের ঘাটশিলার কাছে একটি খুবই সুন্দর এবং শান্ত জায়গা। বন্ধুরা এই মন্দিরটা জম্মুর অরিজিনাল বৈষ্ণোদেবী মন্দিরের মডেলে তৈরি করা হয়েছে। এখানকার প্রথম আকর্ষণ হলো সেই পাহাড়ি গুহার, আপনাদের সেই ফিলটা এই মায়ের মন্দিরে হবে। এখানকার শান্তি আর প্রকৃতির রূপ আপনাদের মন ভরে দেবে। কিভাবে এখানে আসবে সেইটাও জেনে নাও। ট্রেনে করে আসতে চাইলে সবচেয়ে কাছের স্টেশন হলো গালুডি বা ঘাটশিলা। হাওড়া থেকে স্টিল এক্সপ্রেস বা ইস্পাত এক্সপ্রেসে করে ঘাটশিলা নেমে পড়ুন। ঘাটশিলা থেকে স্টেশনের বাইরে থেকে অটো বা 15-20 মিনিটের মধ্যেই পৌঁছানো যায়। আর যদি আপনারা বাই রোড বা বাসে করে আসতে চাও, তাহলে NH-33 কলকাতা মুম্বাই হাইওয়ে ধরে
আসতে হবে। জামশেদপুর থেকে দূরত্ব হলো 35 থেকে 40 কিলোমিটার। বাস বা নিজের গাড়ি করে খুব সহজে হাইওয়ের ধারে মন্দিরটি খুঁজে পাবেন। যারা জামশেদপুর বা আশপাশে থাকেন তারা একটু শান্তি খুঁজতে এখানে আসতে পারেন। এখানকার ধূপের গন্ধ আর জ্বালা দেবীর দর্শন আপনার মন ভরিয়ে দিবে। বন্ধুরা, এখানকার সবচেয়ে বিশেষ দিক হলো মা জ্বালা দেবীর প্রতীক। আপনারা হয়তো জানেন হিমাচল প্রদেশের অরিজিনাল জ্বালাজি মন্দিরে কোনো মূর্তি নেই। সেখানে 70 বছর ধরে একটি শিখা নিচে থেকে জ্বলছে, যা কখনো নিবে না। এই গালুডির মন্দিরেও সেই জ্বালাজি একটি অঙ্গকে প্রতিষ্ঠা করা হয়েছে। এইখানে মাকে শক্তি হিসেবে পুজো করা হয়। এই জ্বলন্ত শিখাটা আমাদের মনের ভিতরের অন্ধকার দূর করার প্রতীক। নবরাত্রির সময় এখানে খুব বড় পুজো হয়। তখন এখানকার জ্বালা বা শিখাটা দেখতে আরও সুন্দর লাগে। আজকের এই মন্দির দর্শন আমার মনে এক অদ্ভুত শান্তি এনে দিল। আশা করি আপনারাও ভিডিওটির মাধ্যমে এই পবিত্রতা কিছুটা অনুভব করতে পেরেছেন। ঈশ্বরের আশীর্বাদ যেন আমাদের সবার উপর থাকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করে এই পুণ্যময় ছড়িয়ে দিবেন। আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এই রকম আরও সুন্দর সুন্দর জায়গার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।